বুড়িমা, দেখতেই তো পাচ্ছ কলা বাগান সাফ করছে। তবে আমার নাম হরা নয়, হরি। সে বাবু একই হলো, যেই হরা সেই হরি, অত ধরতে নেই। ঠিক আছে, বলো তোমার এখানে আসার উদ্দেশ্যটা কি? বাগানে কলা নেই, আগেই বলে দিলুম। আরে না হে বাপু, কলা নিতে তো আসেনি। তাছাড়া কলার মেলা দাম, ওসব বড় লোকিপনা আমার মোটেও পছন্দ নয়। ও, তবে কলা পাতা চাই নাকি? আরে দূর দূর, আমি কি ছাগল নাকি যে কলা পাতা চিববো? আমাকে একটু থোড় কেটে দে বাপু। ও, থোড় চাই, তাতে আর মানা কি? এত থোড় তো আর আমি বাড়ি বয়ে নিয়ে যাব না। বটে, তবে পয়সা কিন্তু আমি দিতে পারবো না বাপু। কি যে বলো, তোমাকে তো আজ থেকে চিনি না। এই তলাটা সব থেকে কিপটে তুমি দেবে পয়সা, তাহলেই হয়েছে। এই শোন, মুখ সামলে কথা বল। আমাকে কেটে বললে বলবি, তাতে আমার কিচ্ছুটি যায় আসে না। তবে কিপটেমি করি তো বেশ করি। আমার পয়সায় আমি কিপটেমি করব, তাতে কার 14 পুরুষের কি রে? আমার ঘাট হয়েছে বুড়িমা। এই না, তুমি কত থোড় নেবে না? এত থোড় নিয়ে আমি কি করব? কেন, থোড় সেদ্ধ খাবে, ভাজা খাবে, ঝোলে খাবে, অম্বলে খাবে? তোর মুন্ডু খাবে হতভাগা। এই টুকরোটা নিলাম, দেখবি কেমন ওর ঘন্ট রান্না করি। আমার নাতি ফটি তো হাত চেটে খাবে। আমি এখন চলি বাপু, মেলা কাজ বাকি আছে। উফ বাবা, ঘাম দিয়ে জ্বর নামলো। এ বুড়ি ভারী খিটকেল বুড়ি, কখন যে কি করে তার ঠিক নাই। ও বৌমা, বৌমা। হ্যাঁ বলুন মা, কি বলছেন? বলি ফটি কোথায়? সকাল থেকে তো দেখছি না। ফটিক পড়তে গিয়েছে মা, এই একটু পরেই চলে আসবে। ফটিকে বলো বৌমা এলে আমার সাথে দেখা করতে। আচ্ছা মা, বলে দেব। আমি কিন্তু শোল মাছ রান্না করছি না, হয়ে গেলে আপনাকে দিয়ে আসবো। বৌমা, আজ আবার শোল মাছ কেন? এই তো গত সপ্তাহে মাছ খেলাম। শুধু শুধু পয়সা নষ্ট তোমাদের। কি যে বলেন মা, আপনি ভুলে গেলেন এই শোল মাছটা তো আপনি কাল ধরে এনে দিলেন। ও মা, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি যে হলো বৌমা, আজকাল মনে হচ্ছে অনেক কিছুই ভুলে যাচ্ছি। তো বয়স হলে একটু হয়। আপনার ছেলেকে বলবো একবার ডাক্তারের সাথে কথা বলতে। ওই শুরু হলো, কিছু বললে ব্যাস আমার ছেলেটাকে পাঠাবে ডাক্তারের কাছে। বলি ডাক্তার কি মাগনাতে ওষুধ দেবে? হ্যাঁ, শুধু শুধু পয়সার অপচয়। অসুখ হলে ডাক্তার দেখাতে হবে না? আচ্ছা মা, টাকা পয়সা যদি কাজেই না লাগলো, তাহলে তো রেখে লাভ কি? শোনো মেয়ের কথা, আমার যা আছে তা আমি হাতে ধরে খরচা করতে পারবো না। আমি মরলে তা সব আমার নাতি ঠিক পাবে, কিন্তু বেঁচে থাকে ওতে হাত লাগাতে দেব না কাউকে। বুঝেছো বৌমা? যে আপনার টাকা পয়সা আমরা চেয়েছি নাকি? ডাক্তারের ফিস কি ফটিকের বাবা দিতে পারবে না? ওই একই হলো, আমার পয়সাই হোক আর খোকার পয়সাই হোক, খরচ তো হবে। হ্যাঁ, কোনো দরকার নেই আমার ডাক্তার দেখানোর। শোল মাছটা কি দিয়ে রান্না করেছো বাবা? অন্যরকম লাগছে। ভালো না খারাপ সেটা বল। দারুণ লাগছে।
লাগছে, দাও না আমাকে আর একটা। এই নে, এটাকে বলে ডিম শোল। আমার মা খুব ভালো বানাতো। ডিম দিয়ে মাছ? হ্যাঁ রে, এর মধ্যে নারকেলের দুধ, ডিম, ময়দা সব আছে। বুঝেছি, বড়ার মতো করে ভেজে তারপর মাখা মাখা ঝোল। হয়েছে হয়েছে, খুব বুঝেছিস। তো ঠাকুমা এটা খেতে খুব ভালোবাসেন, তবে মুখ ফুটে বলেন না। কেন বলে না সেটা বোঝো না? এগুলো বানালে খরচা হবে তাই। কিপ্টে ঠাকুমা আমার। এই, তুই আবার বলেছিস ঠাকুমাকে ওসব বলতে নেই, গুরুজন হয় না তো। শুধু আমি, গ্রামের সবাই তো আমাকে কিপটে বুড়ির নাতি বলে। তার বেলায় ওসব গায়ে মাখতে নেই, যে যার বলার বলুক। তোর ঠাকুমা একটু কিপটে হতে পারে, তবু মন তার খুব বড়। দেখ না, তোর জন্যই শোল মাছ ধরে এনেছে। এই মাছটা ঠাকুমা ধরেছে। ইস, নিশ্চয়ই এই পচা ডোবাটা থেকে ধরেছে। সব নর্দমার জল গিয়ে ওখানে পড়ে। ছ্যা ছ্যা। এই ফুটি, কি হচ্ছেটা কি? খেতে বসে ওরকম নাক ছিটকোতে নেই, ওতে খাওয়ার হজম হয় না। নর্দমার মাছ তৃপ্তি করে খাবো কি করে? ছ্যা ছ্যা। দাঁড়াও, ঠাকুমাকে বলছি গিয়ে। পাগলামি করিস না ফুটি, ঠাকুমা এখন খেয়ে দিয়ে শুয়েছেন। তুই যা, দুপুরে একটু অঙ্ক করে নে, পরে সোমবার থেকে তো আবার স্কুল খুলবে। নর্দমার মাছ হলেও খেতে কিন্তু খুব ভালো হয়েছে ডিম শোল। দেবো নাকি আরেক পিস? আছে আরো? ঠিক আছে, দাও। পচা পুকুরের মাছের স্বাদ কেমন দেখেছিস? ও ফটি, ফটি, আয় বাবা আয়, নিচে আয়, দেখবি তোর জন্য কি নিয়ে এসেছি। আমি এখন পেয়ারা গাছে দুলছি আর পেয়ারা খাচ্ছি। এখন তোমার কোনো কাজ করতে পারবো না। কাজ করতে কে বলেছে শুনি? দু নিচে এসে দেখে যা তোর জন্য কি এনেছি। বললাম তো আমি নামতে পারবো না। যা বলার ওখান থেকেই বলো। আহা, না নামলে তোকে দেখাবো কি করে তোর জন্য কি এনেছি। নাড়ু এনেছি রে, নারকেল নাড়ু। তোমার কথায় আমি ভুলছি না। খাবারের লোভ দেখিয়ে যত সব উটপটাং কাজ করাবে। খুব খারাপ তুমি, কিপ্টে ঠাকুমা। কি? আমি কিপটে তো তোর ঠাকুরদার কি? হ্যাঁ, খালি লাট সাহেবি পনা, ওই গাছে বসে দোল। ওই আমি চলে গেলাম, পরে আর চাইলেও দেব না। যাও যাও, কিছু চাই না। দেবে তো ওই বাতাসা আর নকুল দানা, তাও আবার পিঁপড়েতে খাওয়া। ও তুমি খাও। কি রে, আমার মুখ ভার কেন? আচ্ছা মা, ঠাকুমা কি তোমাকে আমার জন্য কোনো খাবার দিয়েছে? কই না তো। ঠিক জানতাম, খালি বাজে কথা বলছে ঠাকুমা। আমাকে বললো কি না কি বানিয়েছে আমার জন্য। সব মিথ্যে কথা। কি জানি, তো ঠাকুমা তো দেখলাম একটা ছোট নারকেল নিয়ে ঘরে ঢুকলো, কোথাও কুড়িয়ে পেয়েছে হয়তো। সত্যি? তাহলে মনে হয় সত্যি আমার জন্য নারকেল নাড়ু করেছিল। ইস, ফসকে গেল। বেশ হয়েছে, আরো ঝগড়া কর। ঠাকুমা আদর করে খাওয়াতে এসেছিল, এবার চাইতে গেলে দেখবি ওই ভাঙা ছাতা দিয়েই একবারই দেবে। দেবেই না। আমি না ঠাকুমার একমাত্র নাতি। ঠাকুমা আমাকে মারতেই পারবে না। যাই, ঠাকুমার কাছ থেকে নাড়ু খেয়ে আসি। লোভা ছেলে একটা। ও ঠাকুমা, ঠাকুমা। কি হয়েছে? কি কি চাই কি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো মতলব আছে। কত ভাগা। উফ, একটু ভালো কথা কি বলতে পারো না তুমি? সব সময় গাল মন্দ করছো। যা করেছি বেশ করেছি। তুই এখন যা তো বাপু, জ্বালাস না, যা যা। ও ঠাকুমা,
শোনো না, আরে আবার কি হলো? তখন যে আমার জন্য নাড়ু নিয়ে গেলে, সেগুলো দাও। ছেলের কথা শোনো, আমি আবার নাড়ু বানালাম কখন? আর তোর সাথে দেখাই বা হলো কখন? এই তো আমি পেয়ারা গাছে বসেছিলাম, তুমি ডাকলে কি? হ্যাঁ রে, এমন মিছে কথা বলতে কার কাছে শিখলি রে? কথা আমি বলছি না তুমি। নাড়ুগুলো লুকিয়ে রেখেছো আমাকে দেবে না বলে। তখন থেকে যা নয় তাই বলে চলেছিস। আমি মোটেও নাড়ু বানাইনি, আর তোকেও আমি কিছু দিতেও চাইনি। তুমি শুধু কিপটে নাও, মিথ্যে কথাও বলছো আজকাল। বলো না ঠাকুমা কি করতে হবে, এই সব করে দিচ্ছি। আমাকে দাও না দুটো নাড়ু। কত ছাড়া, এত বড় সাহস আমাকে মিথ্যাবাদী বলা? হ্যাঁ, বেরো বেরো এখান থেকে, দূর হ, দূর হ। নাতি তো না, যেন হাতি। বাজে ঠাকুমা, কিপটে ঠাকুমা, কথাই বলবো না আর। আবার কি হলো? আমার ঠাকুমা শুধু কিপটে নয়, মিছে কথাও বলে। ছি ছি ফটিক, কতবার তোকে বলেছি যে ঠাকুমা তোর গুরুজন, এসব বলতে নেই। আমাকে পেয়ারা গাছে দেখেও বলছে দেখেনি, আমাকে নাড়ু দিতে গেছিল, এখন বলছে যায়নি। না রে ফটিক, আজকাল তোর ঠাকুমা সব ভুলে যাচ্ছেন। কাল শোল মাছটা নিজেই দিলেন, সেটাও ভুলে গেছেন। ডাক্তার দেখাতে বললেও তো দেখাবেন না। সত্যি মা, এমন হয় নাকি? হ্যাঁ রে, তোর কাছে যে গেছিল সেটাও মনে হয় ভুলেই গেছে। বয়স হলে এমন হয় রে। তোর বাবা এলে ডাক্তারের থেকে ওষুধ নিয়ে আসতে বলবো। ও মা, ঠাকুমা যদি আমাকেও ভুলে যায় তখন? দূর বোকা, তাই কখনো হয় নাকি? তুই না ঠাকুমার কত আদরের নাতি। তবে ফটিক, ঠাকুমার সাথে ঝগড়া করে মোটেও ঠিক করিসনি। ঠাকুমা ইচ্ছে করে ভুলে যায়নি, বয়স হয়েছে তো, তাই সব কথা মনে রাখতে পারে না। ফটিক, ওরে ও ফটিক, আয় আয়, বাইরে আয়। ও ঠাকুমা, তুমি আর আমার উপর রাগ করে নেই তো? আমি আর কখনো তোমাকে কিচ্ছু বলবো না, তুমি কিন্তু ভুলে যাবে না আমাকে। আরে ওসব কথা রাখ, দেখ তোর জন্য কি এনেছি। চাল দিয়ে কচি থর ঘন্ট, তখন তোকে দিতে গেলাম, তুই তো গাছ থেকে নামলি না। আমিও পরে একদম ভুলে গেছি। সত্যি মা, আপনি থোর ঘন্ট বানিয়েছেন? আরে হরির কাছে ভালো কচি থোর পেলাম, তাই নিয়ে এলাম। আমার ফটিকটা কত ভালো খায়। তুমি আমার ভালো আমি তোমাকে খুব ভালোবাসি। বাবা এলে আমি ডাক্তারের থেকে ওষুধ এনে দেব। আবার ডাক্তার ভর্তি কেন? হ্যাঁ, টাকার সাধ্য খালি। আর আমার হয়েছেটা কি? তুমি তো সব ভুলে যাও, যদি আমাকেও ভুলে যাও তখন? ধুর বোকা, তোকে তো আমি 7 জন্মেও ভুলতে পারবো না রে। তুই যে আমার আদরের নাতি। তুমিও আমার ভালো ঠাকুমা। রাতে আমাদের ঘরে খেয়ে নেবেন মা, আপনার পছন্দের ডিম ঝোল করেছি। ডিম শোল আর থোড় ঘন্ট, উফ দারুণ ঠাকুমা, তোমার জবাব